গোয়া এই নামটার মধ্যে একটা জাদু আছে। শুনতেই মনের কোণে ভেসে ওঠে এক রঙিন মায়াবী জগৎ। ঠিক তেমনি এক জগতে আজ আপনাদের নিয়ে যাব। তবে এ জায়গা আরব সাগরের তীরে নয়, বঙ্গোপসাগরের তীরে অচেনা অথচ চিরপরিচিত স্বপ্নের রঙিন সৈকত, যা কিনা আনন্দ উল্লাসের তটভূমি। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। আজ দেখে নেওয়া যাক চেনা জায়গার শান্ত নিরিবিলি অচেনা এক সমুদ্র সৈকত, বাংলার গোয়া, উদয়পুর। দীঘা বেড়াতে এসে এই সৈকতে আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। তবে দীঘার সমুদ্র সৈকতের চেনা চিত্রের সাথে এই সৈকতের বেশ কিছু পার্থক্য রয়েছে। আমরা এখন চলে এসেছি সৈকতের খুব কাছাকাছি। উদয়পুর সৈকতের রাস্তার দুধারে অসংখ্য দোকান রয়েছে। পরপর সাজিয়ে বসা দোকানগুলিতে সমুদ্র ভ্রমণের উপযুক্ত জিনিস রয়েছে, আর রয়েছে প্রচুর রেস্টুরেন্ট। উদয়পুর সমুদ্র সৈকত ভারতের সবচেয়ে আদিম এবং সুন্দর সৈকতগুলির মধ্যে অন্যতম। এই কুমারী সমুদ্র সৈকতটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সীমান্তে রয়েছে। নিউ দীঘা এবং তালসারির মধ্যে অবস্থিত সৈকতটি দীঘা রেল স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হলেও অবস্থানগত দিক থেকে এই সৈকতটি অনেক বেশি নিঃসঙ্গ মনে হয়। শামিয়ানার নিচে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। যে কোনো আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকতের সাথে উদয়পুরের তুলনা করা যায়। সমুদ্র থেকে ধরা তাজা মাছ এখানে বসে চেখে নেওয়া যায় এখানকার খাবারের দোকান থেকে। মৎস্যপ্রেমীদের স্বর্গরাজ্য এই সৈকতটি। নিউ দীঘা সৈকতে যেমন অপূর্ব সাজে সজ্জিত ঘোড়াদের দাপাদাপি দেখা যায়, অন্যদিকে উদয়পুর সৈকতে ঘোড়া দেখা গেল মাত্র কয়েকটি। সৈকতটিতে ঘোড়ার বিশেষ দেখা না পেলেও এখানে 2 চাকার বেশ দাপাদাপি রয়েছে। এই বাইকগুলি ঘন্টা চুক্তিতে ভাড়া পাওয়া যায়। 2.5 থেকে 3 ঘন্টার জন্য 2 থেকে 300 টাকার মধ্যে বাইক ভাড়া এখানে পাওয়া যায়। যেহেতু উদয়পুর সুদীর্ঘ একটি সৈকত, তাই বহুদূর পর্যন্ত বাইক চালানো যায়। উড়িষ্যার মোহনা, তালসারি প্রভৃতি জায়গা পর্যন্ত বাইক চালিয়ে ঘুরে দেখা যায়। এই সৈকতে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে ব্যানানা বোট, স্পিড বোট ইত্যাদি নানা ব্যবস্থা। এই সকল রাইডগুলি পছন্দ মতো বেছে নিয়ে পরিবার এবং বন্ধুদের সাথে উপভোগ করতে পারেন। ব্যানানা রাইডে 6 জন বসার ব্যবস্থা রয়েছে। পার হেড পড়বে 400 টাকা। অন্যদিকে স্পিড বোর্ডে 12 জন যেতে পারবেন, মাথাপিছু পড়বে 200 টাকা করে। বন্ধুবান্ধবদের সাথে হুইললোড করার জন্য সৈকতটি আদর্শ। তবে এখানে এসে কোনো প্রকার প্রতারণার ফাঁদে পা দিলে কিন্তু বিপদের শেষ থাকবে না। কারণ সৈকতটি 2টি রাজ্যের সীমানায় অবস্থিত হওয়ায় কোনো অঘটন ঘটলে পুলিশ কেস হলে খুবই বিপদে পড়তে হবে। পুলিশ তখন অপরের দিকে নিয়ে টানাটানি করবে, মোটা টাকার জরিমানাও তখন খেসারত দিতে হবে। রঙিন শামিয়ানাগুলি সৈকতটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। প্রতিটি শামিয়ানার নিচে রয়েছে স্টল। এই স্টলে চেয়ারে বসে জলে পা ডুবিয়ে পর্যটকরা গরম গরম মাছ কাঁকড়া খেতে পারেন। নামমাত্র মূল্যে মাছ রান্নার ব্যবস্থা রয়েছে এখানে। বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সৈকতটির বেলাভূমি। ভিড়ভাট্টা থেকে অনেক দূরে প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাওয়া যায় অতি সহজে। এখন সকাল 8:30, ভাটা চলছে, তাই সমুদ্র অনেক দূরে সরে গেছে। সৈকতটি এখন শান্ত নিরিবিলি, কিন্তু দুপুরের পর থেকে এ চিত্র সম্পূর্ণ বদলে যাবে। পর্যটকের ভিড়ে তখন সৈকতটি গমগম করবে। এই সৈকতে আসতে চাইলে আপনাকে পৌঁছতে হবে দীঘা।
দীঘা বাসস্ট্যান্ড থেকে এবং রেল স্টেশন থেকে এই সৈকতে আসার অটো, টোটো এবং ইঞ্জিন ভ্যান পাওয়া যায়। স্প্ল্যানেড থেকে দীঘা যাওয়ার নিয়মিত ভলভো, ডিলাক্স এবং রাষ্ট্রীয় পরিবহনের বাস পাওয়া যায়। কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত উদয়পুর একটি রোমান্টিক সমুদ্র সৈকত। মিউজিকের জন্য ঘন্টায় 200 টাকা ভাড়াতে বড় বড় স্পিকার বক্স পাওয়া যায় এখানে। গড় সৈকতের মতো এখানে ডিজে বাজিয়ে নাচ গান চলে, সাথে থাকবে নানা রকম পানীয়। ফটোগ্রাফারদের জন্য উদয়পুর আদর্শ জায়গা, কারণ এই সৈকতটিতে প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ। এই সৈকতের কাছেই রয়েছে বিচিত্রপুর এবং তালসারি। এই সকল জায়গাগুলি একদিনেই ঘুরে নিতে পারেন আপনারা। ইয়াং জেনারেশনদের ভিড় অনেক বেশি দেখা গেল এই সৈকতে। তবে সৈকতটি অনেক বড় হওয়ায় পরিবারের সকলের সাথে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করা যায়। এই সৈকতে সমুদ্র স্নান উপভোগ করা যায়। সুদীর্ঘ উপকূল বরাবর হাঁটা যায় সঙ্গীদের সাথে। ডাবের জলে চুমুক দিতে দিতে শীতল বাতাস উপভোগ করতে করতে সমুদ্র সৈকতে বিশ্রাম নেওয়া যায়। খুব সকালে বেরিয়েছি, এবার হোটেলে ফিরতে হবে। তাই বেলাভূমি থেকে উঠে সৈকতের পাড়ের রেস্টুরেন্ট থেকে সকালের খাবার খেয়ে নিলাম সকলে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল।